হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন ল। তো আজকের এই ভিডিওতে আমরা থিওরি অফ বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভারতীয় সংবিধানের যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো এর অর্থটি আমরা একটু আগে বুঝে নিই। তো এই বেসিক স্ট্রাকচারের অর্থ হচ্ছে যে ভারতের সংবিধানের একটি বেসিক বা সাধারণ কাঠামো রয়েছে এবং এই কাঠামোর যে তত্ত্ব, এই তত্ত্বটি কিন্তু সুপ্রিম কোর্ট বিভিন্ন কেসের মাধ্যমে কিন্তু ইভলভ করেছে। তো এই থিওরিটি আমরা বা এই ডক্ট্রিনটি আমরা সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট বা কেসের মাধ্যমে কিন্তু আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি, এবং এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ ইভলভড দ্য ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন ভেরিয়াস ল্যান্ডমার্ক কেসেস। অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্ট কিন্তু এই সংবিধানের বেসিক স্ট্রাকচারের যে থিওরি সেটিকে বিভিন্ন ল্যান্ডমার্ক কেসের মাধ্যমে কিন্তু কি করেছে, একে ইভলভ করেছে, অর্থাৎ এর উৎপত্তি করেছে। Article 368 of the Indian Constitution empowered the Parliament to amend the provision of the Constitution. অর্থাৎ আমরা কিন্তু সকলেই জানি যে আর্টিকেল 368 অফ দ্য কনস্টিটিউশন কি করে, পার্লামেন্টকে এম্পাওয়ার করে, অর্থাৎ পার্লামেন্টকে পাওয়ার দেয় সংবিধানের প্রভিশনসকে সংশোধন করার। ঠিক আছে, তো এই পার্লামেন্টের সংশোধন নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটি ডিটেল ভিডিও আছে, তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো। However, whether the parliament can amend the fundamental rights or not was main issue which was evolved the doctrine of basic structure. অর্থাৎ ভারতের সংবিধান কিন্তু পার্লামেন্ট সংশোধন করতে পারে, কিন্তু পার্লামেন্ট কি ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসকে সংশোধন করতে পারে? এই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু এই বেসিক স্ট্রাকচারের থিওরি বা ডক্ট্রিনটাই কিন্তু সুপ্রিম কোর্ট ইভলভ করেছে। In Sankari Prasad versus Union of India, the constitutional validity of the first Constitutional Amendment Act of 1951 was challenged, which curtails the right of property. অর্থাৎ এই শঙ্করী প্রসাদ ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কেসের মাধ্যমে কিন্তু ভারতের প্রথম সংবিধান সংশোধনের যে ভ্যালিডিটি, কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অর্থাৎ সাংবিধানিকতাকে কিন্তু কি করা হয়েছিল, চ্যালেঞ্জ করা হয়েছিল। কারণ এটি কার্টেল করতো দ্য রাইট টু প্রপার্টি, অর্থাৎ ভারতীয় নাগরিকদের যে রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির যে অধিকার রয়েছে সেটাই কিন্তু কি করতো, কার্টেলস করতো। In this case, the Supreme Court held that the Parliament can amend the fundamental rights reserved in Part 3. এবং এই কেসের মাধ্যমে সুপ্রিম কোর্ট বলেছিল যে হ্যাঁ, পার্লামেন্ট আর্টিকেল 368 এর মাধ্যমে ভারতীয় নাগরিকদের কিন্তু মৌলিক অধিকারগুলিকে কি করতে পারে, সংশোধন করতে পারে। অর্থাৎ পার্লামেন্টের ক্ষমতা রয়েছে যে ফান্ডামেন্টাল রাইটসগুলিকে সংশোধন করার। ইন গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, দ্য সুপ্রিম কোর্ট রিভার্সড ইট আর্লিয়ার ডিসিশন। ও এই যে গোলকনাথ কেস ছিল, এই গোলকনাথ কেসে কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট এর আর্লিয়ার ডিসিশন অর্থাৎ শঙ্করী প্রসাদ কেসে যে ডিসিশন দিয়েছিল সেটাকে রিভার্স করেছিল এবং হেল্ড করেছিল দ্যাট দ্য পার্লামেন্ট ক্যান নট অ্যাব্রাইড অ্যানি ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন্স, এবং বলেছিল যে পার্লামেন্ট কিন্তু সংশোধনের মাধ্যমে নাগরিকদের কোনো মৌলিক অধিকারকে সংক্ষিপ্ত করতে পারে না বা সংকুচিত কিন্তু করতে পারে না। বাট ইন ল্যান্ডমার্ক কেস of Keshavananda Bharati versus State of Kerala, the Supreme Court laid down the doctrine of basic structure of the Indian Constitution. এবং কেশবানন্দী ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা এই যে কেসটি ছিল, এই কেসের মধ্যে কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার অর্থাৎ বেসিক স্ট্রাকচারের যে থিওরি বা ডক্ট্রিন সেটাকে কিন্তু কি করেছিল, লেড ডাউন করেছিল এবং ইভলভ করেছিল। ইন দিস কেস দ্য কোর্ট হেল্ড দ্যাট Parliament has no power under Article 368 to abridge or take away any fundamental rights of the citizens. এবং এই কেসের মধ্যে সুপ্রিম কোর্ট বলেছিল যে পার্লামেন্ট 368 আর্টিকেলের মাধ্যমে কোনো পাওয়ার পায় না নাগরিকদের যে কোনো বা নাগরিকদের কোনো মৌলিক অধিকারকে সংকুচিত বা সংক্ষিপ্ত করতে, এবং পার্লামেন্ট নাগরিকদের কোনো মৌলিক অধিকারকে কেড়ে নিতে বা বিলোপ করতেও কিন্তু পারে না। Doctrine of Basic Structure explain few essential features of the Indian Constitution, and these features cannot be violated or abrogated by the Parliament. এই ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচারের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানে কিছু এসেনশিয়াল কিছু ফিচার্স বা বৈশিষ্ট্যের কথা বলেছে, এবং এই বৈশিষ্ট্যগুলি কিন্তু পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারে না এবং সেগুলো কিন্তু সংকুচিত করতে পারে না। এবং এই ডক্ট্রিনের মাধ্যমে সুপ্রিম কোর্ট যে এসেনশিয়াল ফিচার্সের কথা বলেছিল সেই ফিচার্সগুলোই কিন্তু কি হয়, দ্য ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার নামে কিন্তু পরিচিতি লাভ করে। তো এবার আমরা এই সবগুলি প্রিন্সিপালস অর্থাৎ ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচারের এলিমেন্টসগুলো নিয়ে একটু আলোচনা করে নিব, ঠিক আছে।
তার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জেনে নেওয়া দরকার। ইন দিস ল্যান্ডমার্ক কেস দ্য সুপ্রিম কোর্ট মেক লিমিটেড টু দ্য অ্যামেন্ডিং পাওয়ার অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ এই কেশবানন্দী ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা কেসের মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট পার্লামেন্টের কিন্তু ক্ষমতাকে কী করেছে, সংকুচিত করেছে। যে পার্লামেন্ট চাইলে নিজের ইচ্ছামতো কিন্তু সংবিধানের যে কোনো প্রভিশনস, বিশেষ করে ফান্ডামেন্টাল রাইটসের যে প্রভিশনস রয়েছে সেগুলোই কিন্তু অ্যামেন্ড বা সংশোধন করতে পারে না। এবং দ্যাটস মিন দ্য পার্লামেন্ট ক্যান নট অ্যামেন্ড দ্য বেসিক স্ট্রাকচার অর বেসিক ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। যে পার্লামেন্ট কিন্তু ভারতীয় সংবিধানের বেসিক স্ট্রাকচার বা বেসিক ফিচার্স বা মূল বৈশিষ্ট্যগুলিকে কিন্তু কি করতে পারে না, অ্যামেন্ড করতে পারে না, পরিবর্তন করতে পারবে না এবং সংশোধনও কিন্তু করতে পারবে না। যদি পার্লামেন্ট সংবিধানের এই বেসিক স্ট্রাকচারকে অ্যামেন্ড করে বা সংশোধন করে, তাহলে কিন্তু সেই সংশোধনী আইনের কিন্তু কনস্টিটিউশনাল ভ্যালিডিটি সুপ্রিম কোর্ট চেক করতে পারবে এবং সেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কিন্তু ক্যান্সেল বলে ডিক্লেয়ার করতে পারবে সুপ্রিম কোর্ট। এলিমেন্টস অফ বেসিক স্ট্রাকচার্স আর সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সাংবিধানিক প্রাধান্য, সোভারেন্টি, ডেমোক্রেটিক অর রিপাবলিক নেচার অফ দ্য ইন্ডিয়ান পলিটি। ভারত যে একটি সার্বভৌম, গণতান্ত্রিক এবং রিপাবলিক প্রজাতান্ত্রিক দেশ, এই যে ইন্ডিয়ান পলিটির এই যে নেচারটাকে কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু পার্লামেন্ট সংশোধন করতে পারে না। তারপর হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, ফেডারেল ক্যারেক্টার অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধান কিন্তু যুক্তরাষ্ট্রীয়, তো সংবিধানের এই যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি কিন্তু পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারে না। ওয়েলফেয়ার স্টেট, ভারত কিন্তু একটি ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকর রাষ্ট্র, এটিকেও কিন্তু সংবিধান কি করতে পারবে না, সংশোধন করতে পারবে না। তারপর রুল অফ ল, আইনের শাসন, জুডিশিয়াল রিভিউ, বিচার বিভাগীয় রিভিউকেও কিন্তু কি করতে পারবে না, পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারবে না। প্রিন্সিপালস অফ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা, প্রিন্সিপালস অফ ইকুয়ালিটি, অর্থাৎ সাম্যের ধারণা, সেপারেশন অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার বিভাজন। সরকারের কিন্তু তিনটি বিভাগের মধ্যে সংবিধানের মাধ্যমে কিন্তু ভারতে ক্ষমতাকে বিভাজন করা হয়েছে। ফ্রিডম অ্যান্ড ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একজন ব্যক্তির স্বাধীনতা এবং ডিগনিটি, মর্যাদা। তো এই সমস্ত ছিল হচ্ছে ভারতের সংবিধানের বেসিক স্ট্রাকচারের কি হচ্ছে এলিমেন্টস বা উপাদান। তো সংবিধানে কিন্তু এই সমস্ত এলিমেন্টকে ইনক্লুড করা হয়েছে এবং পার্লামেন্ট এই সমস্ত প্রভিশনস, প্রিন্সিপালস এবং এলিমেন্টসগুলোকে কিন্তু কি করতে পারে না, সংশোধন করতে পারে না। অর্থাৎ এই থিওরি অফ বেসিক স্ট্রাকচার অর্থাৎ ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচারের যে সমস্ত এলিমেন্টসগুলো পড়ে, এই এলিমেন্টসগুলোকে কিন্তু পার্লামেন্ট আর্টিকেল 368-এর মাধ্যমে কিন্তু কি করতে পারে না, সংশোধন করতে পারে না, পরিবর্তন করতে পারে না। আর এই ডক্ট্রিনটি কিন্তু কি করা হয়েছিল, ইভলভ করা হয়েছিল মেনলি কেশবানন্দ ভারতী কেসের কিন্তু মাধ্যমে। অর্থাৎ বলা যায় যে কেশবানন্দ ভারতের মধ্যে দিয়েই কিন্তু এই ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচারের কিন্তু কি হয়েছে, সূচনা হয়েছে। So thank you for watching this video. Subscribe my channel for more new informative videos and more new updates, and do not forget to share this video with your friends. So thank you for watching this video.